আমার লাস্ট করা ভিডিওতে এই কমেন্টটি আসে। প্রথমে কমেন্টটি হাস্যকরভাবে নিলেও বিষয়টি আমাকে ভাবায়। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন আইন থাকলেও পুরুষ নির্যাতন আইন নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। বিষয়টি নিয়ে আমি অনেকক্ষণ ভাবি এবং মনে হলো এনায়েত নামের এই মানুষটির সাথে আমার কথা বলা উচিত। সিরিয়াস কোনো বিষয় হতে পারে। সেদিন রাতে ওনার সাথে আমার অনেকক্ষণ কথা হলো বিষয়টি নিয়ে। লোকটি কে এবং কেন সে এই কমেন্টটি করেছে শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। বাংলাদেশে পুরুষ নির্যাতন আইন বলতে এখনও কোনো আইন প্রণয়ন করা হয়নি, বাট ইটস এ মেজর ইস্যু। বাংলাদেশে বর্তমানে পুরুষরা দুই ক্ষেত্রে বেশি নির্যাতিত হচ্ছে। নাম্বার 1, ডোমেস্টিক ভায়োলেন্স। বাসাবাড়িতে নারীদের দ্বারা অত্যাচার নির্যাতিত হলে পুরুষরা সাধারণত ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করতে পারবে। কিন্তু সবথেকে ভয়ানক বিষয় হচ্ছে নাম্বার 2, মিথ্যে মামলা। বর্তমানে নারীরা তাদের পুরুষদেরকে হেনস্থা করার জন্য সাধারণত যৌতুক বা নির্যাতনের মিথ্যে মামলা দিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে পুরুষরা কি করতে পারে? এখানে তাহলে করণীয় কি? প্রথমত, আদালত যদি বুঝতে পারে যে যৌতুক বা নির্যাতনের মিথ্যে মামলা দায়ের করা হয়েছে, তাহলে আদালত সাথে সাথেই মামলাটি খারিজ করে দিতে পারে। নারী ও শিশু নির্যাতন আইন 2025-এর সংশোধনীতে বিধিমালা 17 নম্বরে স্পষ্টভাবে লেখা আছে, আদালত যদি বুঝতে পারে যে নারী মিথ্যে মামলায় পুরুষকে ফাঁসানোর চেষ্টা করেছে, তাহলে অভিযুক্ত ব্যক্তিকে কমপক্ষে 2 বছরের সাজা প্রদান করতে পারে, অথবা তাকে কিন্তু ক্ষতিপূরণও দিতে হতে পারে। অর্থাৎ নারী যদি মিথ্যে মামলার মাধ্যমে পুরুষকে মানসিক নির্যাতন বা হেনস্থার শিকার করে, তাহলে এই বিষয়গুলোই কার্যকর করা যেতে পারে। এখন আসুন আসল বিষয়ে। কেন এই মানুষটি এরকম একটি কমেন্ট করেছে? সে কি আসলেই পুরুষ নির্যাতনের শিকার? In my opinion, he is not, because he is my husband.